হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি ক্লাস 5-এর আরও একটি নতুন অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 43 পাতার অঙ্কে বলা হয়েছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। একটা ঘড়ির দাম 526, এরকম 52টি ঘড়ি কিনেছে। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। আবার ওই একটা ঘড়ি 610 টাকা করে বিক্রি করে দিয়েছে। কিনেছে একটা ঘড়ি 526 টাকা, 52টা ঘড়ি, আবার বিক্রি করেছে 610 টাকা করে। এবার বলছে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে একটা ঘড়ির দাম যদি 526 টাকা হয়, 52টা ঘড়ির দাম কত সেটা বের করব। তার জন্য গুণ করতে হবে। আবার এখানে বলেছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে একটা ঘড়ি যদি 610 টাকায় বিক্রি হয়, 52টা ঘড়ির দাম কত টাকায় বিক্রি হলো। তাহলে 610-এর সাথে 52কে গুণ করবো, সেটা হচ্ছে বিক্রি করা ঘড়ির মূল্য। তারপরটা বলেছে বিক্রি করে তিনি মোট কত টাকা বেশি পেলেন। তাহলে কিনেছে সেটাতে তার একটা খরচ হয়েছে, আবার বিক্রি করেছে সেখানে তিনি একটা মূলধন পেয়েছে। তাহলে যে টাকাটা পেয়েছে সেখান থেকে যে টাকায় কিনেছিল সেটাকে বিয়োগ করলে যে অংশটা পড়ে রইলো সেটাই হচ্ছে তার বেশি পয়সা, সে টাকাটা সে লাভ করেছে। তাহলে আগে বলেছে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে 52টি ঘড়ির মূল্য মানে কত টাকায় কিনেছে সেটা বের করব। তাহলে 52টি ঘড়ির দাম, তাহলে একটি ঘড়ির দাম কত, একটি ঘড়ির দাম 526। তাহলে 52টি ঘড়ির দাম, 52টি ঘড়ির দাম 52-এর সাথে গুণ করব। তাহলে 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণি 12, 2 হাতে 1, তাই তো। 6 দুগুণি 12, 2 হাতে 1, 2 দুগুণি 4 আর হাতের 1 5, আবার 5 দুগুণি 10। এখানে 5-এর সাথে 6কে গুণ করলে 5 6 30, 0 হাতে 3, 5 দুগুণি 10 আর 3 13, 13 3 হাতে 1, 5 5 25 আর হাতের 1 26। তাহলে 2 5 আর 0 5, 3 আর 0 3, 1 আর 6 7 আর 2 27,352 টাকা। এ টাকায় সে ঘড়িগুলো কিনেছে। এবার বিক্রি করেছে একটা ঘড়ি 610 টাকা। তাহলে একটি ঘড়ি বিক্রি করলেন, একটি ঘড়ি বিক্রি করেন 610 টাকায়। তাহলে 52টি ঘড়ি বিক্রি করেন, 52-এর সাথে গুণ হবে। তাহলে 2-এর সাথে 0কে গুণ করলে 2 0 0, 2-এর সাথে 1কে গুণ করলে 2 1 2, 2-এর সাথে 6কে গুণ করলে 6 দুগুণি 12, 5-এর সাথে 0 গুণ করলে 5 0 0, 5-এর সাথে 1 গুণ হলে 5 1 5, 5-এর সাথে 6 গুণ হলে 5 6 30। তাহলে 0 2 আর 0 2, 2 আর 5 7, 1 আর 0 1 3, 31,720 টাকা। তাহলে সে কিনেছে 27,352 টাকায়, এটা তার কেনার দাম, আর বিক্রি করে পেয়েছে 31,720 টাকা। লাস্টে বলা হয়েছে বিক্রি করে তিনি মোট কত টাকা বেশি পেলেন। তাহলে বিক্রি করে মোট বেশি পেয়েছেন, তাহলে এখানে লিখি বিক্রি করে বেশি যে টাকা পেলেন, তাই তো। তাহলে বিক্রি করে পেয়েছে 31,720 টাকা। তাহলে এখান থেকে মাইনাস হবে 31,720, আর কিনেছে কত, 27,352 টাকা। 27,352 টাকা। তাহলে
যে টাকাটা পড়ে থাকবে এটাই তার লাভ। 0 থেকে 2 বাদ যাবে না, 0কে ধরবো 10, 2 কে তাহলে 10 হয়, 8 হলো, 10 ধরেছিলাম বলে হাতে 1, 5 আর 1 6, 6 মাথায় 2 আছে, 2কে 12 ধরবো, 6কে তাহলে 12 হয়, 6 হলে 12 ধরেছিলাম বলে 1, 3 আর 1 4, 4-এর পর থেকে 7 পর্যন্ত গুনলে 3 ঘর, হাতে কিছু নেই, 1 থেকে 7 বাদ যাবে না, 1কে ধরবো 11, 7কে তাহলে 11 হয়, 7-এর পর থেকে 11 বললে 4 ঘর, 11 ধরেছিলাম বলে হাতে 1, 2 আর 1 3, 3 থেকে 3 বাদ দিলে কিছুই থাকে না, তাহলে 4,368 টাকা বেশি পেলেন, বেশি পেলেন। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তো তার মাসে খরচ হয় 14,270 টাকা, এটা হচ্ছে তার, এবার তার 6 মাসের আয় চেয়েছে, এবার এখানে বলেছে 6 মাসের আয় হচ্ছে তার 7 মাসের খরচ, তাহলে এক মাসে যদি 14,270 টাকা খরচ হচ্ছে, তো 7 মাসে কত টাকা খরচ হবে? তো 7 মাসের খরচ, তাহলে 7 মাসের খরচ বের করার জন্য এক মাসে যা খরচ হয় তার সঙ্গে 7কে গুণ করব, তো গুণ করি, 7 শূন্যর 0, 7 7 49, 49-এ 9, হাতে 4, 7 দুগুণে 14 আর হাতে 4, 14 আর 4 18, 18-র 8, হাতে 1, 4 7 28, 28 আর হাতে 1, 28 আর 1 29, 29-এর 9, হাতে 2, হাতে 2, 7 একে 7, 7 আর 2 7, 8 9, 99,890 টাকা, এটা হচ্ছে তার 7 মাসের খরচ। তো এখানে বলেই দিয়েছে প্রথমে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মানে তার 7 মাসের খরচই হচ্ছে তার 6 মাসের আয়, 99,890 টাকা। শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? তো 8 মাসের ইনকামের দিয়ে 9 মাস চালান, তার মাসিক আয় হচ্ছে 11,232 টাকা, তো মাসে যদি 11,232 টাকা ইনকাম করে 8 মাসের আয় কত? কারণ 8 মাসের আয়টাই হচ্ছে তার 9 মাসের খরচ, এখানে 9 মাসের খরচ চেয়েছে, তাহলে 8 মাসের আয় এখানে লিখি, 8 মাসের আয়, তাহলে 1 মাসের আয়ের সাথে 8 মাসের আয় 8কে গুণ করবো, তাহলে 8 মাসের আয় বেরোবে 11,232, এটা 1 মাসের ইনকাম, 8 মাসে কত ইনকাম করে গুণ করি, 8 দুগুণে 16, 16 6, হাতে 1, 3 8 24 আর হাতে 1, 24 আর 1 25, 25-এর 5, হাতে 2, 8 দুগুণে 16, 16 17 18, 18-র 8, হাতে আমার 1, 8 একে 8 আর হাতে 1 9, আবার 8 একে 8, 89,856 টাকা। তাহলে এখানে 9 মাসের খরচ আছে, এটাই হচ্ছে 9 মাসের খরচ, তাহলে লিখে দিই 9 মাসের খরচ 89,856